এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল। এদিকে ইসিকে সেকেন্ড রাউন্ড সেমিফাইনালে দেখবে জামায়াত। জানাবো অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে বলছে ইসলামী আন্দোলন। এবং সর্বশেষ জানাবো দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয় বলছে দুদক চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে এই চাঁদা চাওয়া হয়। অভিযুক্ত ওই নেতার নাম নিজাম উদ্দিন। তিনি সংগঠনের নগর শাখার যুগ্ম সমন্বয়কারী। এতে তিনি লিখেছেন, টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগ ব্যাখ্যা করেন। ভাইরাল হওয়া ১.৫ মিনিটের ওই ভিডিওটিতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। ওই ভিডিওতেই নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে হবে। আফতাব হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছে কিনা। আফতাব ৫ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজামুদ্দিন বলেন, আরও ৫ লাখ টাকা নিতে পারো কিনা দেখো, প্রেশার দিয়ে নিতে পারলে রেহান মিরদের কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। এই মীর রেহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। আর আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে রাতে নিজামুদ্দিন এই ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ৩০শে মে রাত ১২টার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দিয়েছিল। সেই দিন আমি দুষ্টুমি করে অনেক কথাই বলেছিলাম। সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমি কোনো টাকা চাইনি, চ্যালেঞ্জ দিচ্ছি, প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটা আমাদের রাজনৈতিক ক্যারিয়ারকে ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক ওই ভিডিওটি ধারণ করানো হয়েছে। আমিও সুষ্ঠু তদন্ত চাই। নিজামুদ্দিনের বিরুদ্ধে এর আগেও ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে ওই নারী সিএমসি কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছিল গত ৫ই জুলাই। ওই অভিযোগ দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখায় তার তৎকালীন সদস্য সচিব পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই পদ আবার ফিরিয়ে দেওয়া হয় তাকে। ইসিকে সেকেন্ড রাউন্ড সেমিফাইনালে দেখবে জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন, লেভেল পেন্ডিং ফিল্ড নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ দাবি জানিয়েছে তারা। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলে সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। জাতীয় সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার কথা তুলে ধরে ডক্টর তাহের বলেন, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচন পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ৩০০ সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করেছে ইসি। এই নিয়ে আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। বিষয়টি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের অনুকূলে তৈরি হয়নি। লেভেল পেন্ডিং ফিল্ড তৈরির আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার পরিপূর্ণ করার বিষয়টিও তুলে ধরেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা বলছি জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। এই পক্ষে যুক্তি তুলে ধরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষ্য, কারণ আমরা আগে থেকেই বলেছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, এপ্রিলে হতে পারে। পরে আমরা আরেকটি মিটিংয়ে বলেছি এই রমজানের আগে হলে ভালো হয়।
সংস্কার বিচার করে নির্বাচনের পক্ষে মত জামায়াত ইসলামীর। অতীতে গণতান্ত্রিক সরকার দলসহ অংশীজনের সঙ্গে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবার অন্তর্বর্তীকালীন সরকার আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সবার জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল যোগ করেন তিনি। বলেন, এটা আমাদের একটা অবজারভেশন। ২ নম্বর অবজারভেশন হলো নির্বাচনের তারিখ বা মাস নির্ধারণ করা। ইসি ফাইনাল ডেটটা ডিক্লেয়ার করবে, যেটা ওনারা বলেছেন ডিসেম্বরে ডিক্লেয়ার করবেন। জাতীয় সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার কথা তুলে ধরে ডক্টর তাহের বলেন, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচন পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ৩০০ সংসদীয় আসনের সীমানা খসড়া প্রকাশ করেছে ইসি। এই নিয়ে আপত্তি জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। বিষয়টি নিয়ে বৈঠক শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সুষ্ঠু নির্বাচনের অনুকূলে তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার হাই কমিশনের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। হাই কমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার হাই কমিশন এনসিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি। সাক্ষাতে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের নানা সমালোচনা থাকলেও সামগ্রিক বিবেচনায় দেশ সঠিক পথেই চালিত হচ্ছে। তবে সন্ত্রাস দমনে ও জননিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে। মহাসচিব বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভয়ানক পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, সেটা সত্য। কিন্তু ১ বছর যথেষ্ট সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য। পুলিশের পোশাক পরিবর্তন সহ সামগ্রিক সংস্কারের কথা শুরুতেই আলোচিত হলে সেটা করা হয়নি। পুলিশের বেশিরভাগ সদস্যই ফ্যাসিস্টবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত এবং তাদের থেকে অব্যাহত অসহযোগিতা সত্ত্বেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি। দাগী আসামিদের কেবল চাকরিচ্যুত করা হয়েছে, তাও সংখ্যায় বেশি না। ফলে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিস্টবাদের দোসররা বহাল তরিতেই আছে। সে কারণে আইনশৃঙ্খলার কোনো উন্নত হয়নি, বরং ভয়ঙ্কর নির্মমতার ব্যবসায়ীকে হত্যা ও সাংবাদিকদের হত্যার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে উৎসবমুখর নির্বাচন করার যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, সেই আশার গুড়াবালি পড়ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।